স্টুডেন্ট সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর এবিটিএ ম্যাথের 149 পেজের তিনের দাগের এ বি সি ডি ই এফ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, একটা সেট দেওয়া আছে, এর উপর একটা দ্বিপদ প্রক্রিয়া, এইটা ঠিক আছে, এত বড় হবে না, এইটা হবে এ ও বি সমান এ বি মডিউলো 6 দ্বারা সব এ বিগুলো কী হবে, এ সেটে বিলংস করবে। এর জন্য এটা এতে 100 উপাদান নির্ণয় করো, ঠিক আছে। এবং এর ইনভার্টেবল মানে বিপরীত উপাদান কেবল 5 এবং 1 দেখাতে হবে। এটা দেখাতে হবে যে এ সেটে ইনভার্টেবল পদ হচ্ছে 5 এবং একমাত্র 5-এর ইনভার্স আছে এবং 1-এর ইনভার্স আছে, এটা দেখাতে হবে। আর এ সেটে 100 উপাদান নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, এখানে মোট 6টা এলিমেন্ট আছে, তাহলে 7টা রো হবে আর 7টা স্তম্ভ হবে বা কালাম হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়া আছে বাইনারি অপারেশন, এটা তাহলে এটা লিখলাম এখানে। আর বাকি এগুলো এলিমেন্টগুলো 0 থেকে 5 আর এদিকেও 0 থেকে 5। এবার দেখো, এইটা কাজে লাগাতে হবে। তারপর মডিউলো 6 মানে কি, এ বির গুণ করে তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগশেষটা পাবে, ঠিক আছে, অঋণাত্মক ভাগশেষটা যে পাবে সেইটাই। তাহলে এই অপারেশনে কি হবে, এটা এ বির গুণ হবে, তাকে 6 দিয়ে ভাগ, যে ভাগশেষটা লিখতে হবে। তাহলে 0 গুণ করলে 0, তাকে 6 দিয়ে ভাগ করলে সে 0 হবে। 0-র ক্ষেত্রে যা আছে সব বসিয়ে দাও, ঠিক আছে। একই রকম 0, 0 2, 0 3, মানে 0 হলে তাকে 6 দিয়ে ভাগ করলে কি সেই ভাগশেষ 0ই হবে। এইবারে দেখো 1-এর ক্ষেত্রে 1 ও মানে এখানে নটও বলা হয়, 1 ও 1 মানে 1 পাবো এই নিয়মে, তাকে 6 দিয়ে ভাগ করলে 1ই হবে। তারপর ক্ষেত্রে 4 5ই হবে। বা 2-এর ক্ষেত্রে এবার দেখো 2 3 6, 6 এসে যাচ্ছে, 6 দিয়ে ভাগ করলে কি হবে, 0 হবে। কিন্তু 2 2 4, তাকে 6 দিয়ে ভাগ করলে সে 4ই হয়। 2 4 8, 2 4 8 কেন গুণ করছি, এখানে দেওয়া আছে যে এ ও বি সমান এ বি মানে গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। মানে এখানে বাইনারি অপারেশনটা কি বোঝাচ্ছে, দুটো সংখ্যার গুণ বোঝাচ্ছে। তারপরে তাকে 6 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা হবে সেইটা বসাতে হবে। তাহলে 2 4 8, তাকে 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 কে 6, ভাগশেষ হবে 2, 2 5 10, তাহলে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষটা হবে 4। একই রকম হচ্ছে 3 একে 3, আবার দেখো 3 2 6, মানে খেয়াল রাখতে হবে এখানে যেহেতু মডিউলো 6 আছে, তাহলে 6-এর সমান বা 6-এর বেশি হলে তখন ভাগশেষটা নতুন নতুন আসতেছে, আর না হলে সেটা গুণে বসে যাচ্ছে। যেমন দেখো 3 একে 3, 6-এর থেকে ছোট, তাহলে 3 একে 3 হচ্ছে, কিন্তু 3 2 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 0। 3 3 9, 6-এর বেশি হয়েছে, তো 6 দিয়ে ভাগ করলে 3 হবে। আচ্ছা, তারপর দেখো 3 4 12, তাহলে তাকে 6 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 12, ভাগশেষ হবে 0। 3 5 15, তাহলে তাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3। একই রকমভাবে 4-এর ক্ষেত্রে 0 তো 0 হয়েছে, 4 কে 4, 4 2 8, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, 4 3 12, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। 4 4 16, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে
4, 4 5 20, 6 3 18, 2 ভাগশেষ হবে 2। এবার দেখো 5-এর ক্ষেত্রে 5 একে 5, 5 2 10, তার 6 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগশেষ 4 হবে। একই রকম 5 3 5 3 15, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3। 5 4 20, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে কত? 2। আর 5 5 25, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। ঠিক আছে, মডিউলো 6 বলে 6 দিয়ে ভাগ করা হচ্ছে আর ভাগশেষটা লেখা হচ্ছে। আর ক্ষেত্রে এ ও বি মানে এ বি মানে গুণ বোঝাচ্ছে, তাই গুণ করার পর 6 দিয়ে ভাগ হচ্ছে। ঠিক আছে, টেবিলটা ভালো করে দেখো। একমাত্র 1-এর ক্ষেত্রে দেখো, এই যে 1 আছে সোজা দেখো, 0 0 1 1 2 2 3 3 যা আছে। আবার এদিকে 1-এর ক্ষেত্রে খেয়াল করো, 0 0 1 1 2 2 3 3 4 4 5 5, বুঝা গেছে? একমাত্র 1-এর ক্ষেত্রেই হচ্ছে। তাহলে 1 হলো একসম উপাদান। একসম উপাদান বলতে কি না, কোনো একটা সেটে কোনো একটা বাইনারি অপারেশনের সাহায্যে অপারেশন করার পর যদি এমন একটা সংখ্যা থাকবে, ওই সংখ্যায় অপারেশন করার পর ঘুরে ওই সেটের মানে ওই উপাদানটার সঙ্গে অন্যগুলোর অপারেশন করলে অন্য উপাদানগুলি পাবে। মানে যেমন দেখো, 1-এর সঙ্গে 1-এ 1, 0-এর সঙ্গে 1-এ 0, মানে ঘুরে 0ই পাচ্ছি। 2-এর সঙ্গে 1-এর 2, তাহলে ঘুরে 2 পাচ্ছি। 3-এর সঙ্গে 1-এর ঘুরে 3 পাওয়া যাচ্ছে। 4-এর সঙ্গে 1-এর ঘুরে 4, ঠিক আছে, ঘুরে 4 পাওয়া যাচ্ছে। আর 5-এর দেখো, 5-এর সঙ্গে 1-এর ঘুরে 5 পাওয়া যাচ্ছে। তাহলে এই 1টা হলো কি একসম উপাদান। মানে এমন একটা এলিমেন্ট থাকবে যার সঙ্গে ওই সেটের অন্য পদগুলির অপারেশন করলে এবং ওই এলিমেন্টটার সঙ্গে অপারেশন করলে ঘুরে অন্য উপাদানগুলি পাওয়া যায়। ঠিক আছে, একমাত্র দেখো এক্ষেত্রে 1-এর সঙ্গে অন্য উপাদানগুলোর অপারেশনে ঘুরে সেই পদগুলো ফিরে পাওয়া যাচ্ছে, তাই 1 হলো একসম উপাদান। সাপোজ আমি যদি একটু অন্যরকম এটাকে আবার একটু বোঝাই, সাপোজ ন্যাচারাল নাম্বার সেটে, ঠিক আছে, 1 2 3 4 এই তো আছে। দেখো গুণের সাপেক্ষে দেখো, 1-কে 1 দিয়ে গুণ করলে 1, 2-কে 1 দিয়ে গুণ করলে 2, 3-কে 1 দিয়ে গুণ করলে 3, 4-কে 1 দিয়ে গুণ করলে 4, এভাবে চলতে থাকবে। মানে ওই সেটের সমস্ত পদকে, ওই সেটই একটা পদ আছে যেটা এখানে 1, একটা বাইনারি অপারেশন হচ্ছে কি গুণ করলে ঘুরে কি আমি এই এলিমেন্টগুলো আবার পাচ্ছি। তাহলে গুণের সাপেক্ষে 1 হলো ন্যাচারাল নাম্বার সেটে একটি একসম উপাদান। কিন্তু দেখো এখানে যোগের সাপেক্ষে একসম উপাদান নেই, কিন্তু যে যোগের সাপেক্ষে পূর্ণ সংখ্যা সেটে আছে, মানে ডট ডট -3 -2 -1 0 1 2, ঠিক আছে, চলতে থাকলে দেখো একমাত্র 0-0-র সঙ্গে যা সংখ্যা যোগ করবে ঘুরেই কি আবার সেই সংখ্যাটা পাবে। তাহলে যোগের সাপেক্ষে 0 হলো একসম উপাদান, এটা পূর্ণ সংখ্যার সেটে। কিন্তু এই 0টা তো ন্যাচারাল নাম্বার সেটে নেই। 0 কি ন্যাচারাল নাম্বার সেটে আছে? নিশ্চয়ই নেই। তাই মনে রাখতে হবে যোগের সাপেক্ষে স্বাভাবিক সংখ্যাসমূহের সেটে কোনো একসম উপাদান নেই। কিন্তু পূর্ণ সংখ্যার সেটে যোগের সাপেক্ষে একসম উপাদান হলো 0, আর গুণের সাপেক্ষে পূর্ণ সংখ্যার সেটে একসম উপাদান হলো 1। তারপরে দেখো ইনভার্স কি করে বের করতে হয়। আচ্ছা, এই যে দেখো টেবিলে তো এগুলো তো প্রথমে লেখা হয়েছে, আর এটা লেখা হয়েছে এটা অপারেশন। তাহলে এইখানে খেয়াল করো কোথায় কোথায় একসম উপাদান আছে। দেখো এখানে একসম উপাদান আছে, মানে এখানে একসম উপাদান কত 1, এখানে আছে, আর দেখো এখানে আছে।
আর কোথাও 1 নেই, তাহলে এখানে 1-এর ইনভার্স হবে 1, আর 5-এর ইনভার্স হবে এই সোজা উপরে যেটা আছে কত 5, তাহলে 1-এর ইনভার্স 1 আর 5-এর ইনভার্স 5, আর এই সেটে কোনো পদের ইনভার্স নেই বা বিপরীত উপাদান নেই। এটাকে ভাষা লেখা হয়েছে, দেখো, বিভাজন ছকের দ্বিতীয় সারি একেবারে ওপরের সারির সঙ্গে অভিন্ন এবং ছকের দ্বিতীয় স্তম্ভ একেবারে বাম পার্শ্বের স্তম্ভের সঙ্গে অভিন্ন এবং ছকের এই প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর একে ছেদ করে, মানে 1-এ। সুতরাং এর উপর গুণ মডিউলো 6-এর জন্য একসম উপাদান হলো 1। স্পষ্টতই ছক থেকে বোঝা যায় 1-এর বিপরীত উপাদান 1 আর 5-এর বিপরীত উপাদান 5, মানে ইনভার্স 1-এর ইনভার্স 1 আর 5-এর ইনভার্স 5, যেটা আমি বুঝিয়ে দিয়েছি ওইটা এখানে লিখতে হবে ভালো করে। তারপরের যে অঙ্কটা এটা আগে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। এবিটিএ 79 পেজে 3 দাগের 2-এরটা। এরপর এখান থেকে পি এর মান বের করতে হবে, ঠিক আছে। এই সব ক্ষেত্রে আগে ম্যাট্রিক্সের ক্রমটা বের করে নিবে। দেখো এখানে একটা সারি আছে, 3টা স্তম্ভ আছে, তাহলে 1/3। আর এখানে দেখো 3টা সারি 3টা স্তম্ভ, তাহলে 3/3। তাহলে A3, মানে এটাকে এইভাবে যদি কাছে লিখি 1/3 আর 3/3, তাহলে তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম হবে 1/3, মানে এই রকম আসবে, ঠিক আছে। ওই জন্য দেখো এটার সঙ্গে এটা 1-এ 1 প্লাস 2p প্লাস 15, একই রকম এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, বাকি এটা যা লেখা আছে লেখা হয়েছে। এরপরে দেখো এটা হচ্ছে 1/3, মানে একটা রো 3টা কলাম, মানে 1/3। আর এটা দেখো 3টা রো একটা কলাম, মানে 3/1। তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তার ক্রম হবে 1/1, মানে একটাই পদ হবে। ওই জন্য এটার সঙ্গে 1-এর গুণ হবে প্লাস এটার সঙ্গে 2-এর গুণ হবে প্লাস এটার সঙ্গে p-এর গুণ হবে, তাহলে কি হবে p² প্লাস 4p। আচ্ছা, এটা জিরো ম্যাট্রিক্স, মনে রাখতে হবে এটা জিরো ম্যাট্রিক্স, তাই এইভাবে লেখা হয়েছে। তারপরে লিখবে তারপরে লিখবে কি দুটি ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, তাহলে এটা সমান কি হবে 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে মান পেয়ে যাবে। তারপর হচ্ছে এইটা, এই অঙ্কটা, ঠিক আছে। আগে এইরকম অনেক অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা b² হবে, ঠিক আছে। এটা b হবে, b² হবে। এই নির্ণায়কের মান কে দেওয়া আছে, এটাকে এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। কি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমি হোল স্কোয়ার করেছি, তাহলে কি এই নির্ণায়কটা গুণিত এইটা। এরপর কি করেছি, এই নির্ণায়কের প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ ইন্টারচেঞ্জ করেছি, তাহলে কি হবে এটা এখানে আসবে আর এটা এখানে যাবে, তখন কি হবে মাইনাস হবে। আচ্ছা, এরপরে নির্ণায়কের গুণ করা হয়েছে সারি সারি, ঠিক আছে, মানে এইটার সঙ্গে এটার গুণ কি হবে a × b ab প্লাস b × a ba, মানে 2ab প্লাস 0 × 0 কত হবে 0 হবে, এই জন্য 2ab। এরপরে আবার এটার সঙ্গে এটার গুণ, নির্ণায়কের গুণ, ঠিক আছে, দুটি নির্ণায়কের গুণ। এটার সঙ্গে যখন এটা গুণ হবে 0 × b কত হবে 0 হবে, প্লাস a × a² প্লাস b × 0 কি হবে 0 হবে, মানে এখানে শুধু a² হবে।
এরপরে আবার এটার সঙ্গে এটার গুণ, বি গুণিতক বি বি স্কোয়ার প্লাস 0 গুণিতক এ 0 প্লাস এ গুণিতক 0 কি হবে 0 হবে, যার ফলে শুধু হবে বি স্কোয়ার। একই রকম ভাবে আবার এটার সঙ্গে এটার গুণ হয়ে এটা, এটার সঙ্গে এটার গুণ হয়ে এটা, এটার সঙ্গে এটার গুণ হয়ে এইটা। একই রকম ভাবে এটার সঙ্গে এটা গুণ হবে এইটা, এই সঙ্গে এই এই এইটার সঙ্গে এইটা গুণ হয়। তাহলে কি হবে, এইটা সমান মাইনাস অফ এইটার হোল স্কোয়ার, আর এটা সমান কি দেওয়া আছে কে দেওয়া আছে, তাহলে কি হবে মাইনাস কে স্কোয়ার হবে। মানে এটার পরে তোমরা এই লাইনটাও লিখতে পারো, ঠিক আছে, এই গুণ করে এলো। তারপরে এটা লিখবে, তারপরে এটা, ঠিক আছে, ক্র্যামার্স নিয়মে, ঠিক আছে, ক্র্যামারের নিয়মে সমাধান করতে হবে অঙ্কটা, ঠিক আছে। তারপরে এটা, ঠিক আছে, কি বলেছে x = 1 বিন্দুতে f(x) এর সন্ততা ও অন্তরকলন যোগ্যতা নিরূপণ করতে হবে। দেখো প্রথমে বাম পক্ষের সীমা 1 এর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x), 1 মাইনাস, তাই যখন x টা 1 এর থেকে ছোট এই মানটা এখানে লেখা হয়েছে। তাহলে কি হবে 1 স্কোয়ার 1 প্লাস 3 কত 4 মাইনাস 2 গুণিতক 1 মানে 2, তাহলে 4 থেকে 2 বাদ গেলে হবে 2। তারপর দেখো লিমিট x টেন্ডস টু 1 প্লাস f(x), x টা 1 এর থেকে যখন বড়, ঠিক আছে, অপেক্ষকের সেই মানটা নেওয়া হয়েছে। x টেন্ডস টু 1 প্লাস মানে কি, মানে x এর মান 1 এর দিকে ক্রমশ, ঠিক আছে, ডান দিক থেকে 1 এর দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে, 1 প্লাস x টেন্ডস টু 1 প্লাস, 1 এর ডান দিক থেকে 1 এর দিকে অগ্রসরটা হচ্ছে x টেন্ডস টু 1 প্লাস, আর x টেন্ডস টু 1 মাইনাস বলতে 1 এর বাম দিক থেকে এসে 1 এর দিকে অগ্রসর হচ্ছে। আর f(1), ঠিক আছে, এখানেও x = 1 বসালে 2 পাবে, আর এখানেও যদি x = 1 বসাও তাও 2 পাবে। বইতে তোমাদের এখানেও ইকুয়াল টু দেওয়া আছে, ঠিক আছে। আর অন্য একটা, এটা বই দেখে মানে এসেনদের বইতে অনুশীলনীতে আছে, সেখানে এখানে ইকুয়াল টুটা নেই। আর যদি এখানেও ইকুয়াল টু থাকে তাহলে দেখো এখানে 1 বসাও তাও 2 পাবে, f(1), তাহলে কত হবে 2। তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আর এট দা পয়েন্টে কি মানটা ইকুয়াল, তাহলে অতএব x = 1 বিন্দুতে f(x) সন্তত। এবার দেখো বাম পক্ষের অবকলন যোগ্যতা LF'(1) x = 1 পয়েন্টে, ঠিক আছে, অন্তর্কলন যোগ্যতা চেক করা হচ্ছে, এটা বাম সাইডে, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x) মাইনাস f(1) বাই x মাইনাস 1। একই রকম ভাবে মান টান বসানো হয়েছে, ঠিক আছে, এটা 0 বেরিয়েছে। এটা বেরিয়েছে -1। তাহলে বাম পক্ষের অন্তর্কলন আর ডান পক্ষের দুটো কি আলাদা, তাহলে অতএব x = 1 বিন্দুতে f(x) অবকলন যোগ্য নয়। দেখো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস আছে, তাই f(x) এর ক্ষেত্রে এই যে x এর মানটা 1 এর থেকে ছোট এইটা বসানো হয়েছে। আর যখন ছিল লিমিট x টেন্ডস টু 1 প্লাস, তাই f(x) এর ক্ষেত্রে যে যখন x এর মানটা কি 1 এর থেকে বড় তখন এইটা বসানো হয়েছে। তারপর f(1) এর মান বসানো হয়েছে, এইভাবে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। এখানে লিখতে পারো যে x-1 কখন কাটছে না, x টেন্ডস টু যেহেতু কি 1 প্লাস, x-1টা নট ইকুয়াল টু 0,
যেহেতু এক্স টেন্স টু ওয়ান প্লাস, অতএব এক্স মাইনাস ওয়ান জিরোর সমান নয়, ওই কারণে উপর নিচে কাটছে, এটা লিখতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে এখানেও লিখতে পারো। আচ্ছা, তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এটা এন হবে না, ঠিক আছে, এটা এক্স হবে, এক্স, যেহেতু এখানে এক্স আছে তাই এটা এক্স হবে, 2x। এটা সাইন অফ এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন অফ এ প্লাস বি সূত্রে। তারপরে দেখো এখানে এক্স কস এ সাইন ওয়াই, তাহলে এদিকে গেলে কি হবে, মাইনাস হবে, তাই সাইন ওয়াই কমন নেওয়া হয়েছে, সাইন ওয়াই হোল ইন্টু ওয়ান মাইনাস এক্স কস এ সমান এক্স সাইন এ কস ওয়াই। তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই কত হবে, ট্যান ওয়াই হবে, বাই হলে, আর এক্স সাইন এ বাই এইটা হবে। এরপর এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরকলন করে পাই, তাহলে এখানে সেক্স স্কোয়ার ওয়াই হবে আর ডিওয়াই ডিএক্স হবে, আর এটাকে ইউ, এটাকে ভি নিয়মে করা হয়েছে, প্রথম নিচেরটার হোল স্কোয়ার, তবে এইটা ইন্টু এর ডেরিভেটিভ হলে কি হবে, সাইন এটা ধ্রুবক, খেয়াল রাখতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এটা লেখা হয়নি, ঠিক আছে, ওয়ানটা বলে লিখতে পারো, ওয়ান বলে কোনো সমস্যা নেই, মাইনাস এইটা ইন্টু এর ডেরিভেটিভ হবে, ওয়ান এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে জিরো, মাইনাস কস এ ইন্টু এক্স এর ডেরিভেটিভ ওয়ান, ঠিক আছে। সেক্স স্কোয়ার ওয়াইটা ছেলে কি এই পাশে কি হবে, ওয়ান বাই সেক্স স্কোয়ার হবে, এখানে লেখা আছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ওয়াই, এটা মানে কি সেক্স স্কোয়ার ওয়াই হয়, এটা লেখা হয়েছে কেন, এই ট্যান ওয়াই এর মানটা বসাবো বলে, এই মানটা বসাবো বলে। তারপর এটা হরে যাবে, ঠিক আছে, এইটা প্লাস এইটা হবে, এইভাবে করবে, এখানে লিখবে প্রমাণিত। তারপর এটা সমাকলন করতে হবে। এখানে কি বলছে, মনে করি এক্স স্কোয়ার সমান জেড, তাহলে 2x dx সমান dz হবে, তাহলে এক্স dx সমান কি হবে, dz বাই 2 হবে, তাই 1/2টা বাইরে লিখেছি আর এর জায়গায় dz লিখেছি। এক্স টু দি পাওয়ার 4 মানে কি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাই এক্স স্কোয়ার মানে জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার হবে, লিখেছি জেড, এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় জেড স্কোয়ার, এটা সমান হবে জেড ধরেছি যেহেতু -2, তারপর নিচ থেকে 2 কমন নিয়েছি, তাহলে এখানে 1/4 হয়ে যাবে, আর এটা 2টা কমন নিলে কি হবে, 3/2 হবে, আর এটা 1 থাকবে, 2 কমন নেওয়া হয়েছে বলে, এটা সাজানো হয়েছে এইভাবে। তারপর এটা সূত্র, এখানে দেখো যেটার আগে 1 আছে, যেটার সহগ 1 আছে, তাই এটাকে পুরোটাকে ভাবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি হবে 1/2a, এটা কোনটা, এটা লগ অফ মড এটা মাইনাস এ বাই এইটা প্লাস এ, সূত্র, ঠিক আছে। তারপর যেটার মানটা বসানো হয়েছে, এই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে, এইটা। তোমরা আবার কেউ এটাকে ইউ ধরে করতে পারো, এটাকে ইউ ধরে আবার করতে পারো, বা এইভাবে ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে, ডাইরেক্ট করলেও হবে বা ইউ ধরে করলেও হবে। তারপর এখানে জেডের মানটা বসানো হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে এই অঙ্কটা, ঠিক আছে, এইটা, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্রে ভাঙা হয়েছে, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভাঙা হয়েছে, তারপরে এটা সাজানো হয়েছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি এইটা বাই যখন এটা হবে, তাহলে তখন কি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে নিচে, আবার যখন এইটা বাই এইটা হবে তখন কি করা হয়েছে, এখানে 3 গুণ করে 3x স্কোয়ার করা হয়েছে, আর এইটাকে আবার কি করা হয়েছে, নিচে না লিখে এই সূত্রটা লেখা হয়েছে, এইটা লেখা হয়েছে, মানে এক্স স্কোয়ারের হোল কিউব না লিখে এক্স কিউব স্কোয়ার, 3 দিয়ে 6 ও 2 3 6 একই কথা। এবার এটা তো সূত্র চলে আসবে, আর এটাকে এক্স কিউবকে জেড ধরা হয়েছে, 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড হবে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স কি হবে 1/3 ডিজেড, ঠিক আছে।
এই যে 3x² dx আছে, dz বসে দেওয়া হয়েছে, তখন কি হবে, এটা tan ইনভার্স x হবে, এটা tan ইনভার্স z হবে, আর 1/3 আছে। খুব ভালো অঙ্ক এটা। তারপরে দেখো এই অঙ্কটা, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা দেখবে আমি করে দিয়েছি আগে, এবিটি এর 64 নম্বর পেজে আছে, ঠিক আছে। তারপরে দেখো এটা সমাধান করো এই অঙ্কটা। আচ্ছা, প্রথমে কি করা, এটা ভাগ করা হয়েছে উভয় পক্ষকে, তাহলে এটা বাই হবে আর এটা বাইও হবে। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স পি ওয়াই, পিটা হচ্ছে এখানে এইটা, সমান কিউ, তাহলে এখানে সমাকল গুণক সমান কি হবে, ই টু দি পাওয়ার পি, পিটা কোনটা, এই পুরোটা ডিএক্স, ঠিক আছে। তারপরে এটার ইন্টিগ্রেশন করা হয়েছে, তোমরা এটাকে 1 - x² জেড ধরে করবে, তখন কি হবে, 1 এর ডেরিভেটিভ 0 হবে, -2x dx হবে, ওই জন্য আগের দিকে একটা মাইনাস আছে না, ওটা প্লাস হয়ে গেছে, ওই যে প্লাস করেছি, করবে মানে দেখবে এটার ডেরিভেটিভটা উপরে আছে, জাস্ট হাফ গুণ করলে, ওই জন্য হাফ অফ লগ 1 - x² লিখেছি। তোমরা বাইরে এটা জেড ধরে করবে, হয়ে যাবে, এটাকে জেড ধরে, হাফ মানে রুট ওভার, এর মাথায় আসবে, লগের আগের দিকে আসবে, এটা লিখেছি। 1 নম্বর সমীকরণকে রুট ওভার 1 - x² দিয়ে গুণ করে পাই, তাহলে কি হবে, ddx, দেখো ddx এখানে লেখা হয়েছে, তারপরে এই যে ওয়াই গুণিতক এই সমাকল গুণকটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, সমান এটা যা আছে গুণিতক সমাকল গুণক, সমাকলন করে পাই, ঠিক আছে। এখানে লিখবে প্লাস সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, তারপর ইন্টিগ্রেশন করলে এটা পাবে। এবার ওয়াই সমান 2 যখন x = 0, 2 নম্বর থেকে পাই, ঠিক আছে, বসালে সির মান পাবে 2, অতএব 2 নম্বর থেকে পাই, এটা হবে অ্যান্সার। তারপর দেখো দুটি একক ভেক্টরের সমষ্টি বলে দেওয়া আছে, দুটি একক ভেক্টর তাদের সমষ্টিও একক ভেক্টর হলে প্রমাণ করো ভেক্টর দুটির অন্তরের মান এটা। আচ্ছা, মনে করি এ আর বি হচ্ছে দুটো একক ভেক্টর, তার মানে কি, এ ভেক্টরের মান মডিউলাস হচ্ছে 1 আর বি ভেক্টরের মডিউলাসটা 1, তাদের সমষ্টিও একক ভেক্টর বলে দেওয়া আছে, ওই জন্য 1। একক ভেক্টর বললে ওই ভেক্টরের মডিউলাস বা ম্যাগনিটিউডটা হবে 1। এবার আমরা এটা জানি, ঠিক আছে, সূত্রে বসিয়ে দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। এখানে মাইনাস হয়নি কেন না, মডিউলাস সবসময় পজিটিভ হয়, ওই জন্য √3, ঠিক আছে, এটা মডিউলাস, এর মান অলওয়েজ কি হবে, পজিটিভ। তারপর দেখো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, মানে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। মনে করি আর ভেক্টর হলো অর্ধবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু পি এর অবস্থান ভেক্টর, মানে পি এর অবস্থান ভেক্টর হচ্ছে আর ভেক্টর, ভেক্টর মূল বিন্দু হচ্ছে ও এর সাপেক্ষে, ঠিক আছে, মানে ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর আর, এই মূল বিন্দুর সাপেক্ষে, এবং বৃত্তের ব্যাসার্ধ এল একক, ঠিক আছে, মানে ও এ, ও বি আর ও পির যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এল। আচ্ছা, আবার এইটা সমান এ ভেক্টর ধরেছি, তাহলে বিপরীত কি হবে, ওবি হবে, ওবি ভেক্টর হবে মাইনাস এ ভেক্টর, ঠিক আছে, ম্যাগনিটিউড এল। আর ভেক্টর সমান ওপি ভেক্টর, তাহলে আর ভেক্টরের মডিউলাস সমান কি হবে, ওপি ভেক্টরের মডিউলাস, মানে এর মানও এল, কেন, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এপি ভেক্টর ডট বিপি ভেক্টর, এপি মানে কি, পি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে আর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরে নিয়েছি, ওই জন্য আর মাইনাস এ। একই রকম বিপি ভেক্টর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর মাইনাস অফ কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর, কিন্তু এখানে সেটা কত হবে, এখানে সেটা হচ্ছে মাইনাসে, ওই জন্য মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, ঠিক আছে, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর
এটা হলে বি বিন্দুটা কি হচ্ছে এখানে মাইনাস এ হচ্ছে না, ওই জন্য মাইনাস হচ্ছে প্লাস। এই যে মানে এদিকে এ ভেক্টর হলে তার বিপরীতে কি হচ্ছে মাইনাস। এটার মান বসানো হচ্ছে, এটার মান বসানো হয়েছে, ঠিক আছে। মানে এই বিন্দুর অবস্থান ভেক্টর এ, কিন্তু এইটা তো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধর মানটা আমি ধরেছি এ একক, এটাও সেই, ওই জন্য মানগুলো বসানো হয়েছে। জিরো বেরিয়েছে, আমরা কি জানি দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হলে ভেক্টর দুটি পরস্পর কি হয় লম্ব হয়, ঠিক আছে। সুতরাং এপি ভেক্টর এবং বিপি ভেক্টর পরস্পরের উপর লম্ব, সুতরাং অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তারপরে দেখো যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে মান নির্ণয় করো, এটা। আচ্ছা আমরা জানি এইটা এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান, ঠিক আছে, এইটা হয়। এখানে খেয়াল করো এফ অফ এ প্লাস আর এইচ, এটা কোনটা এইটা, আর হচ্ছে কি এটা লিখতে হয় লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ সামেশন অফ আর ইকুয়ালস টু 1 থেকে এন, এইটা। এটা বা এটা কাজে লাগিয়ে করতে পারো, আমি এটা কাজে লাগিয়ে করেছি, ঠিক আছে। আর এন এইচ হচ্ছে পি মাইনাস এ। দেখো এখানে এখানে এফ অফ এক্সটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স, আর এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, তাহলে এফ অফ এ প্লাস আর এইচ, তো এটা কত এখানে 0 হবে, ঠিক আছে। মোবাইলের চার্জটা কমে গেছে তাই একটু তোমাদের আলোর সমস্যা হতে পারে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, তাহলে এখানে 0 বসবে, তাহলে এফ অফ আর এইচ হবে, আর যা আছে। আবার এফ অফ এক্স সমান 3 টু দি পাওয়ার এক্স, তাহলে এফ অফ আর এইচ কি হবে 3 টু দি পাওয়ার আর এইচ, যা আছে সূত্র অনুযায়ী মাথায় আর আছে, ঠিক আছে। মানে এটাকে সাজিয়ে লিখেছি সূচকের নিয়মে, আর এইচ লেখা যায় তো, লিখেছি। তাহলে আর ইকুয়ালস টু 1 থেকে এন, ঠিক আছে। তাহলে প্রথমে আর এর জায়গায় 1 হবে, তারপর 2 হবে, এইভাবে চলতে থাকবে। আচ্ছা এই যে সূত্রটা দেখো, এস এন সমান এ হোল ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। আরটা হচ্ছে সাধারণ অনুপাত, আর হচ্ছে সাধারণ অনুপাত, আর এ হচ্ছে প্রথম পদ গুণোত্তর প্রগতিটি, ঠিক আছে। তাহলে এটা কত, এ হচ্ছে 3 টু দি পাওয়ার এইচ, ঠিক আছে। আবার আরও এখানে কত হবে 3 টু দি পাওয়ার এইচ হবে, ঠিক আছে। এটাকে এটা দিয়ে ভাগ করো, 3 টু দি পাওয়ার এইচ হবে। আচ্ছা এন মাইনাস 1, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1। এরপরে লাইনে কি করতে হবে, এই এইচটাকে এখানে ভাগ করে দিতে হবে, ভাগ করা হয়েছে এটাকে, এরপরের লাইন, ঠিক আছে। সেটা যেটা দেখালাম, তারপরে এটা। আচ্ছা এবার লিমিটটা লেখা হয়েছে। আবার এনএইচ মানে কি বি মাইনাস এ, বিটা কোনটা এ টু বি, বিটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে এনএইচ এর জায়গায় কত হবে 1 হবে, মানে এটা হচ্ছে এনএইচ, তার জায়গায় হবে 1, আর এটার মান হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 0 হবে, এর মান হচ্ছে 1 হবে। আচ্ছা সরি, এটা হচ্ছে লগ এ, মানে লগ 3 হবে, এটার মান হচ্ছে লগ 3 হবে, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী এখানে 3 থাকলে এখানেও 3 হবে। তারপরে দেখো এইটা আর এইটা তোমাদের বইতে আছে, ঠিক আছে। এই অঙ্কটা ভিত দেখার অঙ্কটা এতটা পর্যন্ত হবে। আচ্ছা এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা এটা দুজন খেলোয়াড় হবে,
দুজন খেলোয়াড় এ এবং বি একটি ঝোঁক শূন্য ছক্কাকে একজনের পর অপরজন একইভাবে নিক্ষেপ করে। যে আগে 6 ফেলবে সে জিতবে। যদি এ খেলা শুরু করে তবে এ জেতার সম্ভাবনা নির্ণয় করো। মানে এরকম হতে পারে যে প্রথমে এ 6 ফেলে দিল, তাহলে এ জিতে গেল, প্রথম কন্ডিশন। আবার হতে পারে কি, এ পারলো না, বি ফেললো কিন্তু হবে না, আবার এ 6 ফেলে দিল, তাহলে জিততে যাবে। আবার এর হলো না, বির হলো না, আবার এর হলো না, বির হলো না, আবার এর হলো, এইভাবে আসবে। ঠিক আছে, মানে এ ফেললে 6 তবেই জিতবে। দেখো এখানে এ 6 ফেলার এবং বি এর 6 ফেলার ঘটনা দুটি পরস্পর স্বাধীন। মনে করি এ এর 6 ফেলার ঘটনা এক্স আর বি এর 6 ফেলার ঘটনা ওয়াই। তাহলে 6টা পয়েন্ট থাকে, তাহলে 1/6 হবে প্রবাবিলিটি অফ এক্স, আর প্রবাবিলিটি অফ ওয়াইটাও 1/6 হবে। তো এটা বের করানো হয়েছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, 6 না ফেলার সম্ভাবনা বের করানো হয়েছে এক্সের আর এবং ওয়াইয়ের। 5/6, এটাও 5/6। তাহলে নির্ণয়ের সম্ভাবনা কি না, দেখো প্রথমে এক্স 6 ফেলে দিচ্ছে, এরকম ভাবা যেতে পারে। তারপরে দেখো এক্স পারেনি, এক্সের ফেলতে পারেনি, ওয়াইয়ের নয়, এক্স ফেলেছে, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। কেন বলেছে কি এক্স, মানে ঘটনাটা এমনই যে এ 6 ফেললেই তবেই, মানে কি বলেছে যে যে আগে 6 ফেলবে সে জিতে যাবে। তাহলে এ খেলা শুরু করলে তবে এ জেতার সম্ভাবনা। ঠিক আছে, মানে এক্স 6 ফেলে দিয়েছে তার সম্ভাবনা প্রথম ক্ষেত্রে। দেখো পরেরটা কি বলা আছে, এক্স 6 ফেলতে পারেনি, ওয়াইও পারেনি, এক্স পেরেছে, তাই খেলা শেষ। এক্স পারেনি, ওয়াই পারেনি, এক্স পারেনি, ওয়াই পারেনি, আবার এক্স পেরেছে, এইভাবে চলতে থাকবে। মানগুলো সব বসানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অসীম গুণোত্তর শ্রেণী। এর সূত্রটা কি হয়, এ বাই 1 - আর। এটা হচ্ছে প্রথম পদ, মানে 1/6, 1 - আর, আরটা হচ্ছে দেখো 5/6 এর হোল স্কোয়ার। এটাকে এটা দিয়ে ভাগ করে দেখবে 5/6 এর হোল স্কোয়ার আসবে। অসীম গুণোত্তর শ্রেণীর পদগুলির সমষ্টি সূত্র এ বাই 1 - আর। আরটা হচ্ছে সাধারণ অনুপাত, আর এটা হচ্ছে প্রথম পদ। এটা হবে অ্যান্সার। এটা এইভাবে আরো চলতে থাকবে, এই জন্য ডট ডট মারা আছে। ঠিক আছে, মোবাইলের দেখো চার্জটা একটু শেষ হওয়ার জন্য একটু সমস্যা তোমাদের হয়েছে হয়তো। শেষটার দিকে একটু আলোর একটু প্রবলেম হলেও হতে পারে।